হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফ অ্যান্ড আপনারা দেখছেন এস এক্সেল চ্যানেল। আজকে আমরা কথা বলবো পাওয়ার কিউরির মার্চ কিউরি নিয়ে। সো মার্চ কিউরি কীভাবে করবো আমরা? দুইটি এক্সেল শিট থেকে আমরা এক্সেলে ভিলুকআপ বা এক্স লুকআপের মাধ্যমে আমরা দুইটি শিটকে কম্বাইন করতে পারি, ম্যাচ করাতে পারি। কিন্তু এটি আমরা পাওয়ার কিউরির মাধ্যমে খুব সহজেই জাস্ট একটি ক্লিকের মাধ্যমে কীভাবে মার্চ করতে পারি ইনস্টেড অফ ভিলুকআপ অর এক্স লুকআপ, এটা আজকে দেখব। সো আমাদের কাছে একটি ডেটা শিট আছে, যার প্রথম শিটে কাস্টমার ডেটা, অর্ডার ডেট, কাস্টমার নেম, কান্ট্রি অ্যান্ড ক্যাটাগরি আছে, এবং অ্যানাদার শিটে আমাদের সেলস ডেটা আছে, কাস্টমার নেম এবং কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট আছে। সো আমরা কাস্টমার ডেটার অর্ডার নেম, কাস্টমার নেম, কান্ট্রি, ক্যাটাগরির পাশে আমরা কোয়ান্টিটি, সেল এবং প্রফিট আমরা এক্সেলে ভিলুকআপ বা এক্স লুকআপের মাধ্যমে আমরা লুকআপ অ্যারে করে, আমরা কাস্টমার নেমটা লুকআপ অ্যারে করে আমরা এখানে কোয়ান্টিটি, সেল বা প্রফিট ডেটাটা নিয়ে আসতে পারি। পাওয়ার কিউরির মাধ্যমে আমরা এটি খুব সহজেই করতে পারি, এটা আজকে দেখব। ওকে, এটা করার জন্য আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক শিটে চলে যাব। ব্ল্যাঙ্ক শিটে যে আমাদের ডেটা মেনু বার থেকে গেট ডেটা ফ্রম ফাইল ফ্রম এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করব। সো এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করার পরে আমরা ফাইলটা যেখানে আছে সেখান থেকে এই ফাইলটা পিক করব। আমাদের ফাইল এখানে আছে, মার্চ কিউরি। মার্চ কিউরি ফাইলটা পিক করব আমরা। এখানে দুইটি ডেটা আছে, কাস্টমার ডেটা এবং সেলস ডেটা। আমাদের দুটি ডেটাই একসাথে নিতে হবে। সো আমরা প্রথমে সিলেক্ট মাল্টিপল আইটেমস, এখানে টিক মার্ক করার পরে আমাদের টিক মার্ক অপশনটা আসবে। সো প্রথমে কাস্টমার ডেটা এবং সেলস ডেটা দুইটাকে সিলেক্ট করব, করে এখানে ট্রান্সফর্ম ডেটাতে যাব। সো আমাদের পাওয়ার কিউরি এডিটর চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা কাস্টমার ডেটা এবং সেলস ডেটা দুটোই পেয়ে গেছি। কাস্টমার ডেটাতে আমাদের অর্ডার ডেট, কাস্টমার নেম, কান্ট্রি এবং ক্যাটাগরি আছে, এবং সেলস ডেটাতে এই নেমের সাথে কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট ভ্যালুগুলো আছে। সো আমরা কাস্টমার ডেটাতেই আমরা কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট ভ্যালুটা নিয়ে আসবো, এর পাশে কলামে নিয়ে আসবো। সো এটি করার জন্য আমাদের কাস্টমার ডেটা সিলেক্ট করব, করে হোম মেনু বার থেকে মার্চ কিউরিজ, ওকে, মার্চ কিউরিজ সিলেক্ট করব। সো প্রথমে আমাদের কাস্টমার ডেটা চলে আসছে, এবং লুকআপ করার জন্য আমাদের আরেকটি শিট সিলেক্ট করতে বলছে। এখানে আমরা সেলস ডেটা সিলেক্ট করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম কাস্টমার ডেটাতে অর্ডার ডেট, কাস্টমার নেম, কান্ট্রি এবং ক্যাটাগরি আছে, এবং সেল ডেটাতে কাস্টমার নেম, কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট আছে। সো আমরা এখানে ওকে করতে পারছি না, তার কারণ আমরা লুকআপটা সেট করি নাই যে আমরা মার্চ করব কোনটার সাথে আসলে ম্যাচ করবে। সো আমরা কাস্টমার নেম এবং কাস্টমার নেম দুটোতেই ম্যাচ করে দিলাম। সো এখানে টিকমার্ক চলে আসছে, দ্য সিলেকশন ম্যাচেস 15 of 15 রোজ ফ্রম দ্য ফার্স্ট টেবিল। সো ম্যাচ করছে যে এই কাস্টমার নেমের সাথে কাস্টমার ডেটার কাস্টমার নেম এবং সেলস ডেটার কাস্টমার নেম ম্যাচ করে গেছে। তার সো এখানে টিকমার্ক চলে আসছে। জাস্ট ওকে বাটন ক্লিক করব। আমাদের একটি নতুন কলাম পাওয়ার কিউরি এডিটরে অ্যাড হয়েছে, এবং এখানে সেলস ডেটা চলে আসছে, এবং সেলস ডেটাতে শুধু টেবিল আছে, এবং এখানে ড্রপ ডাউন যে লিস্ট আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে সেলস ডেটার কাস্টমার নেম, কোয়ান্টিটি, সেল, প্রফিট সবই চলে আসে। সো আমার এখানে যা যা অ্যাড করার দরকার আমি সেইগুলোকে টিকমার্ক রেখে বাকিটা তুলে দেবো। সো কাস্টমার নেম যেহেতু আমার কাস্টমার ডেটাতে আছে, সো কাস্টমার নেমটা দরকার নেই, আমার দরকার শুধু কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট। আমি যে কোনো একটিও নিতে পারি। সো আমি তিনটি যদি নিতে চাই, সো তিনটি সিলেক্ট করা আছে। জাস্ট ওকে বাটন ক্লিক করব। একটি বাটন ক্লিকের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার ডেটার সাথে সেলস ডেটার কোয়ান্টিটি, আমি এখানে শুধু কোয়ান্টিটি লিখি, সেলস ডেটার কেটে দেই, এবং সেলস ডেটার সেলস, সো সেলস অ্যান্ড প্রফিট ডাবল ক্লিক করে সেলস ডেটাটা ডিলিট করে দিব। সো কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট আমাদের কাস্টমার ডেটার সাথে চলে আসছে। সো এই অবস্থাতেই আমি জাস্ট ক্লোজ অ্যান্ড লোড বাটন ক্লিক করব। সো আমাদের এই ব্ল্যাঙ্ক এক্সেল শিটে
এখানে কিউরিজের দুটি ফাইল চলে আসছে, কাস্টমার ডেটা অ্যান্ড সেলস ডেটা। সেলস ডেটাটা আগের মতোই আছে এবং কাস্টমার ডেটা এক্সেলে ছিল শুধুমাত্র ক্যাটাগরি পর্যন্ত। সো আমি খুব সহজেই এটাকে মার্জ করে আমি কাস্টমার ডেটার সাথে সেলস ডেটার কোয়ান্টিটি, সেলস এবং প্রফিট প্রতিটা কাস্টমার নেমের এগেনস্টে খুব সহজেই নিয়ে চলে আসছি, যেটা আমরা এক্সেলে ভিলুকআপ বা এক্স লুকআপের মাধ্যমে এই লুকআপ অ্যারে প্রতিবার করতে হতো। 3টি কলামের জন্য 3বার আমাকে লজিক দেখাতে হতো। সেখানে একটি ক্লিকের মাধ্যমে আমি আরেকটি শিটের ডেটা এই পাশের 3টি কলামে খুব সহজেই অ্যাড করতে পারলাম। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা পাওয়ার কিউরিতে খুব সহজে কোনো ডেটা মার্জ করতে পারি, একটি শিটের ডেটা আরেকটি শিট থেকে মার্জ করে নিয়ে আসতে পারি। That's all for today. Thank you for watching. Please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI and Google Data Studio. Allah Hafiz.